আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পটুয়াখালী থেকে ক্যামেরা অন করার ছিল না, সমস্যার ভিতরে ছিলাম, তাই ক্যামেরা অন করতে পারিনি। এখন এখন রসুলাবাদ, এখান থেকে আমি রওনা দিচ্ছি। আমাদের আরও একটা বাইক আছে, সেটা যাইতেছে তো অলরেডি, তো আমারও দ্রুত যাইতে হবে। তো চলুন প্রকৃতির সাথে পরিবেশের সাথে আমরা চলা শুরু করি। আমরা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। আর এই যে রুটটা দেখতে পাচ্ছেন, এই রুটটা ভাঙ্গা পর্যন্ত এইরকমই এক লেনে আছে, তারপরে ফোর লেনের রাস্তা। আর এই পর্যন্ত ভাঙ্গা যাওয়ার আগ পর্যন্ত যে রাস্তা দেখতেছেন, এতে অ্যাক্সিডেন্টের ঘটনা একটু বেশি হয়। তো সেক্ষেত্রে আমাদের খুবই সতর্কতার সাথে ড্রাইভ করতে হবে, এতে কোনো বিকল্প নেই। কারণ আগে নিজের সেফটি, তারপর হচ্ছে সব কিছু। তো তাই নিজে সেফ থাকবেন, এবং তবে আপনারা সতর্কতার সাথে ড্রাইভ করে আসবেন। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই লেনের ভিতরে বা এই রাস্তার ভিতরে অটো রিক্সা প্রবেশ করে। তো সেক্ষেত্রে অটো রিক্সাগুলো এগুলো রাস্তার নিয়মকানুন কিছুই জানে না। আমাদের যাত্রাপথে পথে একটা অ্যাক্সিডেন্ট করছে, মর্মান্তিক অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টটা খুবই মর্মান্তিক। সামনে ফার্স্টটা একটু দেখাই। পিকআপ ভ্যানের যে কী যে অবস্থা, খাইস তো এই মর্মান্তিক ঘটনা। ভিতরে ব্যাগ ট্যাগ একবারে ফাঁকি ছিঁড়ে সব তছনছ হয়ে গেছে। এই পাশে মানুষজন নামতে পারতেছে না, সব আটকা পড়ে গেছে। ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে, ব্রেক মারায় ওইটা আপনার এই যে ভ্যানের কি ড্রাইভার আছে? ও আচ্ছা আচ্ছা, বাইক ভালো রাখে। আমরা তো বলেছিলাম যে সামনে ড্রাইভার আছে, মনে হয় ড্রাইভার বলে তো একটা জায়গায় ডেট হয়ে দিতে। দুর্ঘটনা এড়াতে না এড়াতেই এর মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটে গেল। বরিশাল থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে একটি বাস স্লিপ কেটে অ্যাক্সিডেন্ট করেছে। তো এখানে রাস্তা পিছল হওয়ার কারণে, বৃষ্টির কারণে রাস্তা পিছল হয়ে গেছে। তারপরে বাস ব্রেক কন্ট্রোল হারিয়ে তারপরে একটি ভ্যানের সাথে মেরে দিয়েছে, এবং সাথে আরেকটি বাস ছিল। তবে আমরা ভাবছিলাম যে ভ্যানওয়ালা, পিকআপ ভ্যানওয়ালা সম্ভবত আর দুনিয়াতে নেই। কিন্তু আল্লাহ তাআলার কি কারিশমা, সে ওই পিকআপ ভ্যানওয়ালা তখন দুপুরে লাঞ্চ করতে গিয়েছিল, আর এই জন্য সে রক্ষা পেল। তাই দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না। তাই আমাদের সময় সতর্কতার সাথে ড্রাইভ করতে হবে। এরকমের দুর্ঘটনা থেকে আমাদেরকে অনেক শিক্ষার বাকি আছে। আমরা এরকমের দুর্ঘটনা থেকে প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করব, আর নিজেকে সেফ রাখবো এবং সতর্কতার সাথে ড্রাইভ করব। ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত যে ফোর লেনের রাস্তা আছে, এটা মনে হচ্ছে ইউরোপের কোনো রাস্তা, এটা বাংলাদেশের রাস্তা বলে মনে হচ্ছে না। এমনভাবে সাজিয়েছে, এমনভাবে পরিপাটি করে রাখছে, এবং সৌন্দর্যর কোনো কমতি নেই। তো যে নতুন কেউ আসবে সে ভাবতেই পারবে না যে, কিন্তু আসলেই সত্যি যে এই পদ্মা সেতু অথবা এই ঢাকা থেকে মাওয়া যে এক্সপ্রেস ওয়ে আছে, এই বিশ্ব রোডটি অবশ্যই খুবই আধুনিক এবং খুবই সৌন্দর্য একটা পরিবেশ। বলতে না বলতে আমরা স্বপ্নের পদ্মা সেতু চলে আসলাম। আর পদ্মা সেতু টোল দেওয়ার পরে আমরা এই পদ্মার উপর দিয়ে চলে যাব ঢাকার উদ্দেশ্যে। অবশ্যই যারা পদ্মা সেতুতে আসছেন বাসে করে, কিন্তু বাসের যে একপাশ ভিউ দেখে বেশি একটা আনন্দ পাওয়া যায় না। তো সেক্ষেত্রে যারা বাইকে আসেন, বাইকে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ভিউ পাওয়া যায়, এবং খুব চমৎকার একটা রোমাঞ্চকর একটা পরিবেশের সাথে পুরো পদ্মা সেতু দেখতে দেখতে এপার চলে আসা যায়। তো সেক্ষেত্রে যারা বাইক নিয়ে আসেন তারা এই রোমাঞ্চকর অনুভূতিটা অবশ্যই পান। কিন্তু যারা বাসে করে আসেন তারা সম্পূর্ণ ভিউটা পাওয়া যায় না।
যাই হোক, অনেক কথা হয়েছে। আমাদের বরিশাল থেকে ঢাকা যাওয়ার যে গন্তব্যটি, এটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে সফল হয়েছে, কোনো দুর্ঘটনা ছাড়াই। তো আজকের মতো ভিডিওটা এখানেই থাকবে। আমরা আর ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না, আর ভিডিওর অংশ এখানে শেষ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন, এবং যদি আরও ভিডিও পেতে চান তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।